ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচন ঘিরে এখন জমে উঠেছে এক নতুন ধরনের রাজনৈতিক কৌশল। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলো যখন তাদের প্রার্থীরা ঘোষণা করছে, তখন এক ভিন্ন ধারার চমক নিয়ে হাজির হয়েছে ইসলামী ছাত্র শিবির। এবারের ডাকসু নির্বাচনে তারা তাদের প্যানেলে এমন 4টি গুরুত্বপূর্ণ পদে নারী শিক্ষার্থীদের মনোনীত করেছে, যা অনেকের মনেই নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তটি মোটেই আকস্মিক নয়, বরং এর পেছনে রয়েছে সুচিন্তিত রাজনৈতিক কৌশল। সাধারণত দেখা যায় ছাত্র রাজনীতিতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে নারী শিক্ষার্থীদের ভোট একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে। এই গুরুত্বপূর্ণ ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতেই শিবির তাদের প্যানেলে 4 জন নারী শিক্ষার্থীকে স্থান দিয়েছে। এর মাধ্যমে তারা একদিকে যেমন নারী শিক্ষার্থীদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে, তেমনিভাবে তাদের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর একটি কার্যকর উপায়ও খুঁজে নিয়েছে। এই প্যানেলে মনোনীত 4 জন নারী প্রার্থী হলেন ফাতিমা তাসনিম জুমা। তিনি ইনকিলাব মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়বেন। ফাতিমা তাসনিম জুমা সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থী। তার এই পদটি ছাত্র শিবিরের আদর্শের সাথে কিছুটা ভিন্ন হলেও এটি প্রমাণ করে যে তারা এবার একটি বিস্তৃত পরিসরের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদটি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। এই পদে একজন নারী প্রার্থীকে মনোনীত করার মাধ্যমে তারা একটি ভিন্ন বার্তা দিতে চাইছে। উম্মে সালমা, তিনি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন। উম্মে সালমা ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী এবং তিনি সুফিয়া কামাল হলের একজন অনাবাসিক শিক্ষার্থী। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার মতো বিষয়গুলো সরাসরি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। এই পদে একজন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়ে শিবির বোঝাতে চাইছে যে তারা শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও সমস্যার সমাধানে আগ্রহী। সাবিকুন নাহার তামান্না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্থার সভানেত্রী এবং সদস্য পদে লড়বেন। সাবিকুন নাহার তামান্নার মনোনয়ন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি নারী শিক্ষার্থীদের মধ্যে একটি পরিচিত মুখ। তার এই ভূমিকা শিবিরের জন্য অত্যন্ত মূল্যবান, কারণ এটি তাদের নিজস্ব আদর্শের সমর্থকদের একত্রিত করতে সাহায্য করবে। আফসানা আক্তার, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন শিক্ষার্থী এবং কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। আফসানা আক্তারও সদস্য পদে লড়বেন। তার নির্বাচনও সাবিকুন নাহার তামান্নার মতো একটি কৌশলগত পদক্ষেপ। এই 2 জন প্রার্থীর মাধ্যমে শিবির চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং বিশেষত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নারী শিক্ষার্থীদের মধ্যে তাদের সমর্থন বাড়ানোর। এই প্যানেলে ঘোষণার মাধ্যমে ছাত্র শিবির শুধু নির্বাচনে অংশ নেওয়াই নয়, বরং একটি সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, যেখানে নারী শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ অংশকে নিজেদের দিকে টানাই তাদের মূল লক্ষ্য। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নারী নেতৃত্ব এবং তাদের গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয় তাদের এই কৌশল কতটা সফল হয় এবং ডাকসু নির্বাচনের ফলাফল কোন দিকে মোড় নেয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।